হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিক্ষা লাইফস্টাইল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল বাজে 11টা। আজানকে নিয়ে যাব পরীক্ষা দিতে। আজানকে এখন রেডি করব। নাস্তা খেতে দিয়ে দিয়েছি বাচ্চাকে, আমিও নাস্তা খেয়ে নিছি। এখন হচ্ছে গিয়ে ওকে তাড়াতাড়ি করে রেডি করে স্কুলের জন্য বেরিয়ে যাব। আজকে ওই রকম বক 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 করে ভিডিও স্টার্ট করলাম না, আজকে অল্পতেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো দেখতে থাকুন, আশা করি সারাদিন ভালো লাগবে আপনাদের কাছে। সমস্ত কিছু রেডি করে নিলাম, সমস্ত কাজ বাজ শেষ। আজানকেও রেডি করে নিছি, আমিও রেডি হয়ে গেছি। ঘর দৌড় একদম গুছানো হয়ে গেছে। আজানের এক্সামের যে ব্যাগটা এটাও একদম রেডি করে নিছি। আজানকেও রেডি করে নিছি, সমস্ত কাজ বাজ শেষ। সব কাজ বাজ শেষ করে তারপরে চলে এলাম ক্যামেরার সামনে। এখনো আরো 15 মিনিট বাকি স্কুলে যাওয়ার জন্য। তো বেরিয়ে যাব, আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আর কি আস্তে আস্তে করে পৌঁছে যাব, এখনই বেরিয়ে যাব, বেশিক্ষণ আর লেট করব না। দেখা যাবে একদম পিছনের সিটে বসতে হবে, কারণ সব বাচ্চাদের মধ্যে ওই তো ক্লাসের মধ্যে আরো 2জন আছে আর কি, ওদেরই হাইটটা একটু বেশি, ওদের কি একদম পিছনে বসায় দেয়। তো যদি লাস্টে যায় আর কি, এই কারণে হচ্ছে কি ওকে নিয়ে আগে আগে বসিয়ে দিব। তো আজানকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কি বেরিয়ে যাই। এই তো আজান এখানে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে। আর আমার এই সোফাটাকে তো ভেঙে ফেলছে। আজান লাফিয়ে এই সোফাটাকে ভেঙে ফেলছে। মানে ও এখানে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে গেছে ভেঙে। লাভ দেয়নি আর কি, দাঁড়িয়েছিল ভেঙে গেছে। আর একটু স্কুলে যাওয়ার আগে টিভি দেখতেছে। এই যে একদম সবকিছু গুছিয়ে নিয়েছি, এই ব্যাগটা নিয়ে এখন বেরিয়ে যাব। আর সবকিছু একদম গোছগাছ করে ফেলছি। এই ঘর ওই ঘর সব একদম গোছানো, সবকিছু পরিপাটি। আর এই যে ওর এক্সামের ব্যাগও রেডি করে নিছি, এটা নিয়ে ও স্কুলে যায় পরীক্ষা দিতে। তো যাই, এখনই বেরিয়ে যাব। চলো আজান, ধরো এটা নাও, জলদি। ভালো মতো পরীক্ষা দিবা, ঠিক আছে? এখানে ওখানে তাকাবা না, কারোর সাথে কোনো কথা বলবা না। আর ওই যে আইডি কার্ড নিয়ে এত মাতামাতি করবা না, ঠিক আছে? তাহলে কি তুমি অতিরিক্ত করো আইডি কার্ডটা নিয়ে। যাও, বেরিয়ে যাও, বিসমিল্লাহ বলো। এই যে থালা বাসনগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখনো কোনো কিছু গুছাইনি, এসে সব কিছু গুছাবো। ওই যে ও জুতা পরতেছে, এখন আমিও বেরিয়ে যাব। তো যাই, একবারে স্কুলে যেয়ে দেখি যদি পারি একটু ভিডিও করব, না হলে তো আর না। তো আসছি আপাততর জন্য, টাটা, ঠিক আছে? তো আসছি, হ্যাঁ। বসে থেকে ইডলি লিখতে পারো। চলে এসেছি স্কুলে। স্কুলে এসে বসে আছি, কারণ আজকে আমরা অনেক সময় আগে চলে আসছি। এখনো আগে যে ক্লাসগুলো করায় তারা কেউই এখনো বের হয়নি। তো আমি আজকে আধা ঘন্টা আগেই চলে আসছি পরীক্ষার হলে। তো এই কারণে হচ্ছে গিয়ে বাহিরে দোলনায় বসে আছি, আর এটাতে আমি সবসময় বসে থাকি, প্রত্যেক দিনের সিট আমার এটা। তো আজান এখানে পরীক্ষা দিচ্ছে, আমি ওকে একটু ভিডিও করলাম যে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে আজও। তো এখানে হচ্ছে গিয়ে একটু ভিডিও করলাম লুকিয়ে লুকিয়ে, তো কেউই দেখেনি যে আমি ওকে ভিডিও করেছি। তো ও এখানে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে, একবার বোর্ডের দিকে তাকাচ্ছে আর একবার হচ্ছে গিয়ে খাতার দিকে তাকাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে লেখালেখি করতেছে। তো এখানে লুকিয়ে আমি একটু ভিডিও করেছি, কেউই দেখেনি। খুব দূর থেকে তো ভিডিওটা করেছি, আমি তো ক্লাসের বাহিরে বসে আর ও হচ্ছে গিয়ে ভিতরে। পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে আসলো আজান। আজানের পরীক্ষা শেষ। আজকে খুবই ভালো পরীক্ষা দিয়েছে, বাহিরে এসে বলতেছিল যে আম্মু আজকে খুব সুন্দর পরীক্ষা দিয়েছি। আর এখন চলে যাচ্ছে হচ্ছে গিয়ে বাড়িতে। বাড়িতে যে অনেক কাজ বাজ বাকি আছে, রান্না বাড়া সমস্ত কিছু যে করতে হবে, জানি না কি করব ভাই। অনেক অবস্থা খারাপ আজকে বসে থাকতে থাকতে। আজ জনাবের পরীক্ষা সেই সুন্দর, সেই ভালোভাবে দিছে, এই কারণে এইরকম অ্যাটিটিউড নিয়ে হাঁটতেছে আজ। সেই ভালো হয়েছে পরীক্ষা।
চলে এসেছি বাসায়। বাসায় এসে আর আমার ফ্ল্যাটে আমি যাইনি, আমার শাশুড়ির ঘরে কিছুক্ষণ বসেছিলাম, প্রায় অনেকটা সময় বসেছিলাম আমার শাশুড়ির ঘরে। তো আজান এখানে বসে আছে, ও ভাবতেছিল যে আমি হয়তো ওর ছবি তুলতেছি, অথচ আমি ওর ছবি তুলতেছি না, আমি ভিডিও করতেছি। তো এটার জন্যই আমি ওকে বললাম, আরে বলদ, আমি তো ভিডিও করছি, ছবি তুলছি না। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম আমরা তিনজন, আমি, মা আর আজান। আর এখানে হচ্ছে গিয়ে উপরে চলে যাচ্ছি। আজানের যে কি বলে এটাকে, আইডি কার্ডটা আমি এখানে পড়লাম। আর মা জিজ্ঞাসা করতেছে আবার কখন আসবা, তখন বললাম যে মা রান্না বাড়াটা শেষ করে তারপরে হচ্ছে গিয়ে আসছি। আর এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে উপরে, মার সাথে অনেকটা সময় কাটালাম। চলে আসছি বাসায়। ও খুব ভালো পরীক্ষা দিয়েছে, বাংলার তুলনায় ইংরেজিটা খুব ভালো দিয়েছে। এখন বুঝলাম ও বাংলা পরীক্ষাটা একটু নড়বড়া কেন হয়েছে। বাংলা পরীক্ষাটা নড়বড়া হওয়ার কারণ, ফার্স্ট টাইম এরকম পরীক্ষা দিচ্ছে তো নার্ভাস হয়ে গেছে। ম্যাম এটাই বলতেছে যে এই বাংলার তুলনায় ইংলিশটা খুব রেসপন্স ভালো দিছে। তো ম্যাম আজকে খুবই খুশি, তার সাথে সাথে তো আমিও খুশি, যেহেতু ভালো দিছে পরীক্ষা, ভালোই লাগতেছে। তো চলে আসছি বাড়িতে, এখন হচ্ছে গিয়ে রান্না বাড়ার তোড়জোড়, কিছুক্ষণ আগে রেস্ট নিব। অলরেডি 3টা বেজে গেছে, 3টা বেজে গেছে, এখনো রান্না বাড়া সমস্ত কাজ বাজ সব কিছু বাকি আছে। তো এখন হচ্ছে গিয়ে রান্না বাড়া করব, আগে রেস্ট নিব, নাস্তাটা খাবো। আমি আমি নাস্তা খেয়ে যেতে পারি নাই তাড়াহুড়ার কারণে। নাস্তাটা খেয়ে তারপর হচ্ছে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে 3:30টার মধ্যে রান্না বসায় দিব। তো আপাততর জন্য আসতেছি, টাটা। আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে, স্কুলেও কিছু কিছু ভিডিও করেছি, তো দূর থেকে আজানকে একটু ফোকাস করে ভিডিও করেছিলাম। পরীক্ষার সময় আজান দেখলে তো খুবই খুশি হবে। ভাগ্যিস ভালো বাসায় আসার পরে বৃষ্টিটা হয়েছে, নাইলে তো একদম ভিজে যেতাম। বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল। দেখাই, এই যে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক আসতে হচ্ছে না, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না কি জানি না, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। ভাগ্য ভালো যে বাসায় আসার পরে এই বৃষ্টিটা নামছে, না জানি কি করতাম আজকে। এই যে অনেক বৃষ্টি হচ্ছে, ভিজে পুরো জল হয়ে যেত আমাদের। হ্যাঁ হ্যাঁ, অনেক বৃষ্টি, অনেক ভালোই লাগতেছে। কিছুদিন যাবত বৃষ্টি টিষ্টি হচ্ছে, খুব ভালো লাগে আমার কাছে। আমার বৃষ্টি ঠান্ডা খুব পছন্দ, আমার গরম বিন্দু পরিমাণ পছন্দ না, বিন্দু পরিমাণ না। আর এই যে আজান আইসা দাঁড়াইছে এখানে, বৃষ্টি দেখছে আমার সাথে। ওকে একা একা আসতে দেই না আমি এখানে, একা একা আসতে দেই না আমি ওকে গ্রিলে। তো চলো ঘরে যাই, ঘরে যাই, চলো 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 চলো। উফ, এই তো মাটিতে বালিশ দিয়ে দিছে, এখন শুবে। আমিও এই জায়গাটা এখন শুয়ে থাকবো, খুব ঘুম পাচ্ছে। রান্না করার মতো এখন আপাতত বাসায় কিছু নাই, আজানের বাবা আসার সময় নিয়ে আসবে। ফ্রিজে শুধু করলা আছে, তো চিন্তা করতেছি শুধু করলা ভাজি, ভাত আর ডাল রান্না করে রেখে দিব। তো এখন আর রান্না করবো না, আজানের বাবাকে বলেছি ডিম নিয়ে আসতে, ভাত রান্না করবো, ভাত রান্না করে ভাত বাগার দিয়ে খাবো, মানে ভাতটা ভাজা ভাজা করে তারপরে ভাত ভাজাটা খাবো, অনেক ইচ্ছা করতেছে। আমার বৃষ্টি হলে ভাত ভাজা খিচুড়ি এগুলা খুব ভালো লাগে। তো আজানের বাবাকে বললাম আসার সময় ডিম নিয়ে আসেন। তো আসার সময় ডিম আর ধনিয়া পাতা নিয়ে আসলে, ধনিয়া পাতাও আনতে বলছি, ডিম আর ধনিয়া পাতা নিয়ে আসলে ভাতটা বাগার দিব, তারপর হচ্ছে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া। আজকে দুপুরে একদম নর্মাল মেনু রাখবো, ভাত ভাজাটা। আর রাতের বেলা করলা ভাজি করব, দেখি একটু আলুর ভর্তা করতে পারি, না হলে শুধু করলা ভাজি, ডাল আর ভাত। আর ফ্রিজে মাংসের তরকারি আছে, আর ফ্রিজে মাংস আছে, তরকারি বলতেছিলাম, ফ্রিজে মাংস আছে, সম্ভবত মাংসটা রান্না করে ফেলবো আজকে, যাতে কালকে আমার স্কুল থেকে এসে কোনো প্রবলেম না হয়। তো এখন আসছি একটু রেস্ট করি, অলরেডি 3:30 বেজে গেছে, একটু আজানের বাবা আসতে আসতে একটু রেস্ট করব, তারপরে হচ্ছে গিয়ে আসার সাথে সাথে রান্নাঘরে চলে যাব, রান্না করা শুরু করব। গরম গরম ভাত ভাজা রেডি, কালারটা আজকে খুব সুন্দর এসেছে। এই মাত্রই ভাতটা ভেজে নিয়ে আসলাম, একদম কালারটা খুবই সুন্দর আসছে আজকে। তো এখন খাবার দাবার পালা, আসছি আবার কিছুক্ষণ পর, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে
হ্যালো সবাইকে, চলে এলাম অনেকটা সময় পর। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করিনি, যেটা সব সময় করি। তো আজকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে উঠেই ঘুমিয়ে পড়ছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি। তো ঘুম থেকে উঠলাম যখন আজানের টিচার এসে গেট নক করতেছিল, তখন হচ্ছে গিয়ে গেট নক করার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে আজানকে পড়তে বসেছি। আজান পাশের রুমে বসে পড়তেছে, আর আমি এখানে একটু ভিডিওটা অন করলাম। একদম বিছানা উছানো সবকিছু অগুছালো, এখানে শুয়েছিলাম মাটিতে ওই মা ছেলেতে। তো আজান এখন ওই ঘরে পড়ছে, আমি এই ঘরে বসে আছি। যাবো একটু চা বানাতে, রং চা বানাবো, একটু লিকার চা বানাবো আর কি। একটু রং চা বানিয়ে তারপর দুইজন মিলে খাবো। ও রং চা পছন্দ করে, আমিও পছন্দ করি, এই কারণে হচ্ছে গিয়ে রং চাটাই বানাবো। তো আসছি, আজানকে একটু দেখাই। এই যে আজান এখানে পড়তেছে, আর ম্যাম চলে আসছে। পড়াও। এই তো একটু চা বসিয়ে দিলাম, চাটা হতে থাক। মামনিও বসে আছে, একটু চা খাবো, তারপর হচ্ছে গিয়ে মাথাটা ঠান্ডা। চা বানানো হয়ে গেছে, এখন আমরা দুইজন একসাথে খাবো আর কি। আটকালাম ওকে। খাও খাও, একটু চা খাও, তাড়াতাড়ি খাও, আমি ভিডিও করি। আজান এখনো পড়তেছে, আজানের এখনো অনেক লেখা বাকি আছে। এই যে এইগুলো লিখতেছে আজান, সূত্রলিপি। কালকে হচ্ছে গিয়ে সূত্রলিপি ও বানান। কালকে হচ্ছে এই পরীক্ষা, এটার জন্য এই প্রিপারেশন নেওয়া হচ্ছে। আজকে অনেক রাত করে রান্না বসালাম, এই তো রান্না হচ্ছে। এটাতে হচ্ছে গিয়ে মুরগির মাংস রান্না করব, আর এটা হচ্ছে গিয়ে আলু করলার ভাজি, দেখে তো বুঝতেই পারছেন। আর বাহিরে হচ্ছে কি অনেক রাত, একটু বৃষ্টিও হয়েছিল সন্ধ্যার সময়। আর এই তো পুরোপুরি অন্ধকার। আর এখন বাজে কয়টা জানেন? এখন বাজে হচ্ছে গিয়ে রাতের 1টা 17। হ্যাঁ, রাতের 1টা 17। এই লাইটটা জ্বালাই, ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি। হ্যালো বন্ধুরা, চলে এলাম অনেকটা সময় পর। তো খাওয়া দাওয়া করে নিছি সবাই একসাথে। তো আজানের বাবাও নিচে গেছে গেট লাগানোর জন্য, মানে নিচে তালা লাগানোর জন্য গেছে। আর হচ্ছে গিয়ে আমরা এখানে বসে বসে সবাই মিলে একসাথে আমার বিয়ের ভিডিওটা দেখছিলাম। তো সেটা দেখতে দেখতে হুট করে মনে হলো আমি তো রান্না বাড়ার সময় ভিডিও করেছি, আর কোনো ভিডিওই করিনি, কোনো কিছু দেখাতেও পারলাম না কি রান্না করেছি না রান্না করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া করে বসে আছি, আর টিভিতে হচ্ছে গিয়ে আমার বিয়ের ভিডিওটা দেখছি। তো চিন্তা ভাবনা করতেছি যে কে গায়ে হলুদের কিছু কিছু শর্টস, তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যা কুটাইয়ের কিছু শর্টস, বিয়ের দিনের কিছু শর্টস। আমার তো আর বৌভাত হয়নি, তো এই কারণে হচ্ছে গিয়ে বৌভাতেরটা আমি দিতেও পারবো না। তো চিন্তা করতেছি কি এই ভিডিওগুলো বানিয়ে তারপরে অল্প অল্প করে কিছু কিছু করে ছাড়বো। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম, ভিডিওটা শেষ করেই দেই, না হলে অনেক বড় হয়ে যাবে। তো আজকে আপাততর জন্য এখন আসছি, আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।